অঞ্চলেই কিন্তু বাংলাদেশের পূর্ব রয়েছে। সুতরাং আপনারা আপনাদের যদি আচরণ সংশোধন না হন এবং যেটি হচ্ছে ডিপ্লোম্যাটিক যে আচরণটি রয়েছে, পারস্পরিক প্রতিবেশী সুলভ যে আচরণটি রয়েছে, সেই আচরণটি থেকে যদি আপনারা বের হয়ে না আসুন, তাহলে এই যে পুরো অঞ্চলটি, আমাদের যে পুরো অঞ্চলটি রয়েছে, সেই পুরো অঞ্চলের মধ্যে কিন্তু অস্থিতিশীল পরিবেশ বিরাজ করবে এবং সেটির দায়ভার কিন্তু ভারতকে নেবে। ভারতের গণমাধ্যমগুলো আমরা লক্ষ্য করলাম যে এক ধরনের আক্রমণাত্মক এবং উস্কে দেওয়ার মতো ঘটনা, বক্তব্যগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, বিশেষ করে বন্যা নিয়েও গতকাল। এটি নিয়ে আসলে আপনি কি বলবেন? দেখুন, ভারতের যে গণমাধ্যমের যে নিউজগুলো এসছে নেতিবাচকভাবে আমরা সেটিকে সমালোচনা করছি, কিন্তু ভারতের আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। এখন ওই যে গণমাধ্যমের যে ইউনিক জার্নালিজমগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে পেইড জার্নালিজম হচ্ছে। আমরা সেটি নিয়ে আমরা স্পষ্ট বিবৃতি দিয়েছি এবং আমরা আশা করছি ভারত সেই পেইড জার্নালিজম থেকে বের হয়ে এসে কনস্ট্রাকটিভ জার্নালিজম। মানুষের কেমন আহ্বান আপনারা জানিয়েছেন, সহযোগিতা কেমন পাচ্ছেন এই যে বন্যায়? আমরা স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাচ্ছি। বিভিন্ন প্রাইভেটাইজেশন যে কোম্পানিগুলো রয়েছে, ব্যক্তি পর্যায়ে যে কোম্পানিগুলো রয়েছে, সেগুলো থেকে আমরা। একটা লাস্ট প্রশ্ন ভাই, একটা লাস্টে যে বিভিন্ন জায়গায় আসলে চাঁদাবাজি, আপনি গত দুদিন কিন্তু কথাটি বলেছেন, এখন এটি আসলে এক ধরনের মহামারী রূপ ধারণ করছে বিভিন্ন জায়গায়। আপনি বলেছেন একদল গিয়েছে চাঁদাবাজি করতো, তারা এখন উৎখাত হয়েছে, এখন আসলে নতুন করে শুরু করেছে। আপনারা সেটি তালিকা বা নজরদারিতে আনার চেষ্টা করছেন, আসলে তারা কারা, কোনো খোঁজ পেয়েছেন কিনা? চাঁদাবাজি যারা করছে তাদের পরিচয় চাঁদাবাজি, অর্থাৎ তাদের প্রথম এবং প্রাথমিক পরিচয় যারা হচ্ছে অপরাধী। আমরা ব্যক্তির এই অপরাধের পরিচয় ধরে আমরা ব্যক্তিকে চিহ্নিত করতে চাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাবো, বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে, এই আইনি কাঠামোকে এনে তাদের বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক বিচারের উদাহরণ তৈরি করুন, যাতে করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। ঠিক আছে।